এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে মদিনার মসজিদে নবী শরীফে এক তারিখে বললেন, ও আমার সাহাবারা, জিহাদের ময়দানে যেতে হবে। তাবুকের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তাবুকের ময়দানে জিহাদের ডাকে যেতে বাবা বেরিয়ে পড়ো। সাহাবায়ে কেরামেরা সকলে বেরিয়ে পড়লে, সাহাবায়ে কেরামেরা সকলে বেরিয়ে পড়লে। আল্লাহ নবীর সামনে, যার নবীর সামনে সে গাজী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আলো, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণদের নিয়ে আল্লাহ নবী বেরিয়ে পড়লেন। আল্লাহ নবী আওয়াজ দিলেন, ও আমার কাব, ও আমার কাব, আমি রাসূলুল্লাহ বলছি, ও আমার কাব বিন মালিক, কোথায় তুমি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ চলুন যাই, আমি ঘর থেকে একটু ঘুরে আসি। এই না বলে আল্লাহ নবীর সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে এ কথা সে কথা, এ কাজে সে কাজে আর গাত্তা দাহ করলেন না। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামেরা সবাই চলে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পরবর্তীতে এসে দেখলেন নবী আর নাই। সাহাবায়ে কেরাম সাথে সঙ্গীদের নিয়ে বেরিয়ে গেলেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ফেসে গেলেন, আমি তো যেতে পারলাম না, আমি নবীর সামনে কি করে দাঁড়াবো? হাদিস পাকের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী বলে যার আরো দুইজন সাহাবী অসুস্থতার কারণে যেতে পারেন না। জিহাদের ময়দানে সময় গেল, তিনজন সাহাবায়ে কেরাম যেতে পারেননি। এ নওজওয়ানেরা, যুবকেরা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিহাদে যেতে পারেন না বলে নিজেকে নিজে মুনাফিক বলে মনে করছে। কি মনে করছে? আমি মুনাফিক হয়ে গেছি। হাদিস পাকের ব্যাখ্যা এসেছে, কাব বিন মালিক জিহাদের ময়দানে আরো দুইজন সাহাবী যেতে পারেননি, তিনজন, দুজন অসুস্থতার কারণে আর একজন সুস্থ আছেন, কিন্তু এনার্জি ক্রাইসিস। এনার্জি ক্রাইসিস মানে অলস যারে বলি আমরা, অলসতা ভাব। কারণ এর আগে বহু যত জিহাদ হয়েছে, কাব বিন মালিক প্রথম কাতারে। গনিমতের মাল কাব বিন মালিক ভাগ বন্টনে পেয়েছে। এখন আগের অভাবের থেকে এখন সচ্ছলতা ফিরে পেয়েছে। আগের অভাবের থেকে এখন একটু সচ্ছলতা, ভালো মোটামুটি বড় লোক টাইপের হয়ে গেছে। এখন এই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদের মায়াই হোক আর ধন সম্পদের বেশি মালিক হওয়ার কারণে হোক, এনার্জি ক্রাইসিস অর্থাৎ অলসতা, নিজের ভিতরে একটা জড়তা ভাব তৈরি হয়েছে। নবী যেতে বলেছে, যাবান, একটু পরে যাবান। এরকম করতে করতে সাহাবায়ে কেরামদের নিয়ে নবী চলে গেলেন ময়দানে। হুজুরের আর যাওয়া হলো না। এই অলসতাটাকেও কাব বিন মালিক বলছে মুনাফিকের লক্ষণ। আর আলোচনা বুঝতে পারেন? মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি মনে মনে করছেন একটু পরে পড়বার নামাজ, একটু পরে পড়বার। তার মানে জানবেন অলসতা মুনাফিকের একটি চরিত্র কাজ করছে আপনার। আযান কানে এসেছে, আযান কানে এসেছে, আল্লাহ বলছে দেরি করো না, দেরি করো না, আমি আল্লাহর জিকিরের জন্য, অর্থাৎ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। একবার জোরে হবে? বাবা অত জোরে বলে, আস্তে করে বলুন সুবহানাল্লাহ।
কঠিন অবস্থা। নাম লিখছেন কার? শাহনাজের নাম লিখছেন কার? আল্লাহ। তত অলসতা কেন? আমি ওই জন্য প্রথমেই বলেছি না, এই সময় যদি নবী ইসলামের প্রচারে আসতো, এই যে 187টা দেশে ইসলাম পৌঁছেছে, এটার বোধহয় হতো না। সব তো দুমুখো, কথা বুঝে না। একটু আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। যদি আপনারা চান ওয়াজ করবেন, নইলে দোয়া করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ করবো 2 ঘন্টা। 2 ঘন্টা 2 মিনিট করার ইচ্ছা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে শুয়ে পড়লি ভালো হয় তোমার গা। হ্যাঁ, চাঙ্গা হয়ে থাকুন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী করে যারা সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর নিজেকে অপরাধীর খাতায় নিজেকে রেখে দিলে, আজকে সমাজের বড় আমি শাহনাজের যদি ভুল হয়, ওই ভুলটাকে স্বীকার তো করি না, বরঞ্চ যারা আমি শাহনাজের ভুল ধরে আমাকে ভুল ধরিয়ে দেয়, তাদের উপরে মাতব্বরি করি। আমি শাহনাজ এই বসিরহাট দরবার শরীফে আমাদের একটা বক্তব্য বোর্ডের কনফারেন্স হয়েছিল, জানেন তো, আলেমদের নিয়ে একটা কনফারেন্সে আমি সূরা আলাকের প্রথম আয়াতটা, এই যেটা একটু আগে বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই শব্দটার জায়গায় বক্তব্য দিতে যেয়ে আমি পড়েছি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এইটা নিয়ে কিছু মানুষ প্রচার করলো, শাহনাজ কোরআন শরীফ পড়তে পারেন। এই কথা বুঝতে পারছেন না? এইটা ভিডিও ফুটেজ করে সারা বাংলায় প্রচার করা হলো কি শাহনাজ কোরআন শরীফ পড়তে পারে না। একবার অন্তত ফোন করে জেনে নেওয়ার দরকার ছিল ভিডিও করার আগে, যে শাহনাজ ভাই যেটা পড়েছেন ইকরা বিইসমি, ওটা পড়া যাবে বা ওটার মানে পরিবর্তন হবে? ইকরা বিসমির জায়গায় বিইসমি পড়লে মানের দিক থেকে কোনো পরিবর্তন হবে বা পড়া তেলাওয়াত করা যাবে? এটা পড়লেন কেন? জানার দরকার ছিল না? ছিল না? এই দুমুখর কাজ কি? অপপ্রচার চালানো, ভিডিও ছাড়, বাজার ডাউন করতে হবে। কথা বুঝাচ্ছেন না? লক্ষ্য কি? আল্লাহ রেজামন্দির জন্য না, কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য হলে ওইটা প্রচার করত না, আসলটা জেনে নেওয়ার চেষ্টা করত। আসলটা বিসমি আর বিইসমি এই শব্দের যারা মানে জানে, তারা একবারও বলবে না ফোন করে শাহনাজ ভুল করতে। মুসলিম সমাজ এইভাবেই গোমরার দিকে চলে যাচ্ছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা, মা বোনেরা, আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, হুজুরদের আসল ক্যারেক্টারটা এটা, আসল চরিত্রটা তো এটাই ছিল। ভুল যদি মিস্টেক যদি হয়ে যায়, সেটাকে স্বীকার করে নিত, কারণ রাসূলুল্লাহর কাছ থেকে তারা শুনেছে, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে, ওই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে যে অন্যায় করেছে, অন্যায় করার পরে অন্যায়টাকে স্বীকার করে নেয়, ভুলটাকে শুধরে নেয়, ভুলটাকে স্বীকার করে নেয়। হ্যাঁ, আবার ভুল হয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তাআলার ওই বান্দা, আমার ওই উম্মতটা নাজাত পেয়ে যাবে। নাজাত পাবে কে বলেছে? যে অন্যায় করার পরে শোধরানোর চিন্তায় স্বীকার করে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি।
এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, কিন্তু পৃথিবীর জমিনে কিছু মানুষ দেখতে পাওয়া যাবে, আল্লাহ নবী পাক বাবারে জানিয়ে দিলেন, যারা ভুল করার পরে ভুলটা তো স্বীকার করবে না, বরঞ্চ তার ভুল যারা ধরেছে তাদেরকে অপমান তারা করবে, তাদেরকে অপমান তারা করবে। তাদের লক্ষ্য থাকবে, এখানে যদি আমি ভুলটাকে মেনে নিই সমাজের কাছে ছোট হয়ে যাব, এই সমাজের চিন্তায়, দুনিয়ার চিন্তায় আখিরাতটা তাদের ঠিকানা হবে জাহান্নাম। দেখেছেন দুটো মানুষের পার্থক্য কতটা? একটা মানুষ আখিরাতের চিন্তা কথা স্বীকার করে ভুলটাকে মেনে নেয়, হ্যাঁ আমার ভুল হয়েছে। বিশ্বনবী বললেন এই ভুলটা যে স্বীকার করলো এই নাজাতের রাস্তা খুঁজে পেল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তিটা নাজাত পাবে না, কে ভুল করার পরে ঘাড় ঘুরিয়ে বলতে ঠিক করিস, তুই জানিস, এরকম কিছু আছে না নেই? বিশ্বনবীর হাদিস অনুযায়ী এর ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এর নাজাত নেই। তাহলে এই নমনীয়তা আমাদের ভিতরে অবলম্বন করার দরকার আছে না নেই? এটা সাহাবায়ে কেরামদের থেকে শিক্ষা নিতে হবে। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো দুইজন সাহাবী হুজুর কি করলেন? বাড়িতে অবস্থান করছেন, দুজন অসুস্থ আর একজন সুস্থ, কিন্তু এনার্জি ক্রাইসিস হয়ে গেছে। হযরতে কাব বিন মালিক বাড়িতে আছে কিন্তু ঠিক থাকতে পারছে না, কারণ বিশ্বনবী ডেকেছে, ডাকে সাড়া দিতে পারলাম না। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে হুজুর আমার জিহাদের ময়দান থেকে ফিরেছে, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ নবী বললে, ও আমার সাহাবারা, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা উসমান, বাবা আলী, তোমরা তোমাদের ভাইদের সব কি ময়দানে দেখতে পাচ্ছ? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান রাসূলুল্লাহকে বললেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো সাহাবী বললেন, হুজুর আজ এই ময়দানে সবাইকে দেখতে পাই, তিনজনকে দেখতে পাই না, তিনজনকে দেখতে পাই না। আল্লাহ নবী বললেন, তারা তিনজন কারা? তিনজনের নাম করলেন। ওই তিনজনের ভিতরে একজন হলো কাব বিন মালিক। আল্লাহ নবী সাহাবীদের নবী লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, চিন্তা করো না, জিহাদের ময়দান থেকে আগে আল্লাহ আমাদের বিজয়ী করো, আমরা ঘরে ফিরি, তারপরে কথা হবে। জিহাদের ময়দানে রাসূলুল্লাহর নেতৃত্বে, আল্লাহ নবীর উপস্থিতিতে জিহাদে জয়ী হলো মুসলমান। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহর সঙ্গে আসে। যার নবী মদিনায় ঢুকে মদিনার মসজিদে নবী শরীফের অদূরে আল্লাহ নবী অবস্থান করলেন। সাহাবায়ে কেরামদের ভিতর থেকে দুজনকে বললেন, যাও তোমাদের আম্মা জানদের বলো, অর্থাৎ আমার নবী পাকের আহলিয়াদের আম্মা জানদের খবর দাও, আমরা মদিনার জমিনে প্রত্যাবর্তন করছি। আল্লাহ নবী সংবাদটা যখন দিতে এলেন, রাসূলুল্লাহর দুইজন সাহাবী বর্ণনা করে, এসে দেখি মদিনার মসজিদে নবী শরীফে একটি পিলারের গায়ে কাব বিন মালিক দড়ি দিয়ে নিজেকে বেঁধে বেঁধে কাঁদছে। একটা পিলারের গায়ে নিজের হাত দুটো ভালো করে আষ্টবৃষ্টি করে বেঁধে অপরাধী আসামি মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ নবী সাহাবী ছুটে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সংবাদ দিয়েছি। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, তোমরা কিছু কি বলতে চাইছো? আরো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যিনি যান নাই, ওই ভাই কাব বিন মালিক মদিনার মসজিদে নবী শরীফে ও
ওই পিলারের গায়ে নিজেকে বেঁধে রেখেছে, হাও হাও করে কাঁদছে, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। কাব বিন মালিকের চেহারা দেখে মনে হয় কিছুই খায়নি। আল্লাহ নবী কোনো কথা বললেন না। আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহর সামনে আসলে কিছু মুনাফিক তারাও জিহাদের ময়দানে যায় না, আল্লাহ নবীর সামনে এসে দয়ার নবীর সামনে এসে মিথ্যা তারা কথা বলতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিরাট বিপদের ভিতরে ছিলাম, বিরাট কাজের ভিতরে ছিলাম, জিহাদের ময়দানে যেতে পারিনি। এই মিথ্যা কথাগুলো যখন রাসূলুল্লাহকে বলছে, আল্লাহ নবী সব জানতে পারে। দয়ার নবী জানার পরে বললেন, যাও যাও যাও, চলে যাও। রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করে যে যার মতো চলে যাচ্ছেন। নবী আমার ধীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার লক্ষ্য করে দেখতে লাগলেন। কাব বিন মালিক রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মিথ্যা বলবো না, ওদের মতো আমি মিথ্যুক নই। হুজুর আমার নসিবে যেটা আছে সেটাই হোক। হুজুর আমি আপনাকে সত্য কথা বলছি, আমার শরীরটা সুস্থ ছিল, আমি মনের দিক থেকে স্যাটিসফাই হতে পারি না। হুজুর আমার দুর্বলতা, আমার অলসতা আমাকে জিহাদে যেতে বিরত রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদে যেতে পারিনি আমার অলসতার কারণে, মিথ্যা বলবো না। আল্লাহ নবী শুনলেন, শোনার পরে বললেন, তোমার বিচারটা আল্লাহ করবে। মুনাফিকদের রাসূলুল্লাহ হাতে মুসাফা করেছে, সব শুনেছে। আল্লাহ নবী বুঝতে পারছে সব মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা বলছে। নবী তাদের ডিসিশন নিলেন না, যাও চলে যাও, মুসাফা করে চলে গেলেন। আর এসে কাব বিন মালিক সত্য কথা বলেছে। বিশ্বনবী মুখ ফুটে বললেন, তোমার ফয়সালা বিচার কে করবে? আল্লাহ। যাও ভাই, তোমার বিচার আল্লাহ করবে। এই কথার দ্বারা কি বোঝালেন রাসূল? তুমি এখনো ক্ষমার যোগ্য নও, তুমি ক্ষমার যোগ্য নও। আমি রাসূলুল্লাহর কাছ থেকে তুমি ক্ষমা পেতে পারো না। জিহাদ কারডা, জিহাদ করা কার কার হুকুম? এটা জোরে কিছু বুঝতে পারে না। জিহাদ করা মুমিনদের জন্য ফরজ। জিহাদ করা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আপনি অমান্য করেছেন, ও ফয়সালা আল্লাহ দেবে। সেই 2 জন রোগগ্রস্ত অসুস্থ সাহাবা হুজুর এসে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যেতে পারিনি, আমরা খুব দুর্বল, অসুস্থ হয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যেতে পারি। আল্লাহর নবী তাদেরকেও বলে, ওনারাও সত্যি কথা বলছে, কিন্তু ওই 2 জন সাহাবী হুজুর সত্যি কথা বলছে। রাসূল তানাদের বিষয়ে বললেন, তোমাদের ফয়সালা আল্লাহ নেবে, আমি নাই, চলে যাও। আমি হাদিস শরীফ থেকে বলছি, কাহিনী না বলো। একটি হাদিসের কোটেট করেছি, সেইটাকে বোঝানোর জন্য এই হাদিসটা আপনাদেরকে একটু বলছি। বিশ্বনবী কলেজার সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 2 জন সাহাবা হুজুর যে যার মতো ঘর থেকে চলে গেলেন, রাসূলুল্লাহর দরবার থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, যাও। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আবার সালামের জবাব দিলেন। নবী সাহাবারা হতভম্ব হয়ে গেলেন। যে দুষ্টু মানুষগুলো রাসূলুল্লাহর কাছে এসে ক্ষমা চাইল, আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দিলেন। চলে যাও, চলে যাও, ওরা হলো মুনাফিক। অথচ কাব বিন মালিক সম্পর্কে আমরা জানি, এবং এই 2 জন সাহাবা ভাইদের সম্পর্কে আমরা জানি। এদের বিষয়ে রাসূলুল্লাহ কেন বললেন আল্লাহ বিচার করবে? সাহাবায়ে কিরামদের ভিতরে একটা ধোঁয়াশা, একটা চিন্তা, একটা টেনশন কাজ করছে। 3 জন সাহাবী হুজুর যে যার মতো বাড়ি চলে গেলেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর
আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করলেন। নবী আবার সাহাবায়ে কেরামদের বললেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, আমার কাব সহ, আমার কাব বিন মালিক সহ ওই দুইজন সাহাবীর সঙ্গে তোমরা টোটাল সালাম কালাম বন্ধ করে দাও। এই আমার আলোচনা বুঝতে পারেনি? বলো, বোঝা যাচ্ছে কি বলছে? ওই মুনাফিকদের সঙ্গে না বলো, এই তিনজন, যে তিনজন সত্য কথা বলল, সত্য কথা বললো, রাসূলুল্লাহ এনাদের সম্পর্কে ফরমান জারি করলেন কি? সালাম কালাম টোটাল বন্ধ। এখন ভাই আমার তো অনেক বন্ধু আছে, আছে না নাই? এখন সেই বন্ধুদের সামনে দিয়ে যাতায়াত করবো, অথচ সালামও দিতে পারবো না, কথা বলতে পারবো না। এ কিরকম লাগছে বলেন দিন? পৃথিবীতে চেনা মানুষগুলো যেন অচেনা, চেনা মানুষগুলো অচেনা। আল্লাহ নবী বলে যান সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কাব বিন মালিক সহ ওই দুইজন সাহাবী তোমাদের ভাইদের সঙ্গে কথা বলবে না, সালাম দেবে না। তারা যদি সালাম দেয় তোমরা সালামের জবাব দেবে না। আল্লাহ নবী সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আবার কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী আবার এলান করলেন, বাবা সাহাবীরা, কাব বিন মালিকের টোটাল, কাব বিন মালিক সহ ওই তিনজন, টোটাল ওই তিনজন সাহাবীর সঙ্গে লেনদেন বন্ধ করে দাও। তাদের সঙ্গে কোনো কথাবার্তা লেনদেন আর করবে না। সাহাবায়ে কেরামেরা তাই করতে লাগলেন। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে আসে। সালাম দেয়, সালামের জবাব দেয় না, কথা বলে, কথার উত্তর দেয় না। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার বাগানের ভিতরে আমি কাজ করছি, আঙ্গুরের বাগানে। হযরতে কাব বিন মালিক পাঁচিল টপকে ভিতরে ঢুকেছে। আমার প্রিয় বন্ধু কাব বিন মালিক এসে আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে। আমার ক্ষমতা হলো না কাব বিন মালিকের সঙ্গে আমি কথা বিনিময় করব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দেখ ঈমান কাজ করছে কিরকম দেখেন। ঈমান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর প্রতি ঈমান কাজ করছে দেখেন। এখানে রাসূলুল্লাহ নেই, গোপনে গোপনে একটু কথা বলতে পারতো না, পাঁচিলের ভিতরে তো, কিন্তু এখানে ঈমান কাজ করছে দেখেন। আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ সব দেখতে পায়, ঘুমায় না, বিশ্রাম করে না। যে অবস্থায় আমরা চলি সব আল্লাহ দৃষ্টির ভিতরে। একবার জোরে বললেন না? এই ঈমান আমাদের ভিতরে আছে? এই ঈমানটা আমাদের ভিতরে আছে? আমাদের ভিতরে এই ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর দৌড় ঠেলো, আল ঠেলো, যা করবা করো, অসুবিধে নেই। এই ঈমানটা আছে তো? নামাজ পড়ো, রমজানে রোজা রাখো, টাকা থাকলে হজ করো, যাকাত ইচ্ছা মতো দাও, তারপরে দৌড় ঠেলা, সুদ খাওয়া, ফেরেববাজি করা, দাগাবাজি করা, মানুষের নামে অপপ্রচার করা, অতিরঞ্জিত করে বলা, যা ইচ্ছা তাই চালিয়ে দাও, কারণ আমি বড় হুজুর, আল্লাহ আমার সম্পর্কে হয়তো কিছু দেখে না। এক কথা বুঝাচ্ছেন না? তোমার ফাটা বাঁশ দিয়ে চুরবে, কবর একবার ঢোকো। ফাটা বাঁশ বোঝো? কোন মানুষ সম্পর্কে স্বতঃস্ফূর্ত ভাবে সঠিক ধারণা, তার সম্পর্কে যতটা জ্ঞান নেওয়ার দরকার, অভিজ্ঞতা সঞ্চয় করা দরকার,
ততটা যদি সঞ্চয় না করে, তার সম্পর্কে যদি কারোর কথা শুনে খারাপ উক্তি করা হয়, সেটা যদি মিথ্যা সাব্যস্ত হয়, হুজুর তুমি যত বড় মোবাল্লেগ হও না কেন, ঠিকানা কিন্তু জাহান্নাম, স্বর্ণ অক্ষরে লিখে রেখে দিও। কোন মানুষ সম্পর্কে ধারণা করে কথা বলা শরিয়াতে হারাম। কথা বুঝতে পারছেন না? হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ভাই আপনি আমার সঙ্গে, আপনি তো আমার একদম অন্তরঙ্গ বন্ধু, কথা বলেন। বিশ্বনবী সাহাবী কোনো উত্তর দিলেন না, আঙ্গুলের ইশারা করলেন, বেরিয়ে যাও। দেখেছেন? এখানে আবার একটা হাদিস মনে পড়লো। বিশ্বনবী বললেন, ভালোবাসা, মহব্বত যা কিছু করবে, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, যা কিছু করবে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য বন্ধুত্ব করা এবং শত্রুত্ব করা দুটোই হলো ইবাদত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইশারা করছে বেরিয়ে যাও, এটা কার সন্তুষ্টের জন্য? আল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সিরাজপুরের মুসলমানেরা, কান খুলে শুনে কে দি, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক মাসের অধিক অতিক্রান্ত হয়ে গেল। আল্লাহ নবী আবার নতুন ফরমান জারি করে দিলেন, ও আমার সাহাবীরা, যাও যাও, কাব বিন মালিক সহ এই দুইজন সাহাবীর বাড়িতে যে সংবাদ দাও, তারা জানো স্বামী স্ত্রী এক বিছানায় না ঘুমায়। কত কঠিন জায়গায় চলে যাচ্ছে, মাথায় ঢুকছে বাস। আল্লাহ নবী সাহাবী যে বললেন, ও নবী পাকের সাহাবী ভাই কাব বিন মালিক, হ্যাঁ বলেন ভাই, আল্লাহ নবী সংবাদ পাঠিয়ে দিয়েছে, আজকের পর থেকে বিবির সঙ্গে এক বিছানায় শয়ন কক্ষে শোবেন না। আজকে থেকে রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূলুল্লাহর সাহাবীরা সবর করে নিলেন, রাসূলুল্লাহর কথাটাকে আমল করছে। ওই অসুস্থ দুইজন সাহাবী হুজুর, আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক রাসূলুল্লাহর কথাটা মেনে নিলেন। নবী যখন বলেছে এক বিছানায় শোয়া যাবে না, সত্যি সত্যি শোয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে স্বামী বিবিকে তালাক দেয়, স্বামী বিবিকে তালাক দেয়, গোপনে কিংবা আপনার প্রকাশ্য কিংবা গোপনে তালাক দেয়, কিংবা স্বামী স্ত্রী একে অপরের ঝগড়া বাঁধাতে বাঁধাতে স্বামী স্ত্রীকে মা বলে ডাকলো। একবারও মাওলানার কাছে, মৌলী সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে জানার দরকার হলো না আমাদের জন্য এক জায়গায় বিছানা সজ্জাটা জায়েজ কিনা, আমাদের জন্য জায়েজ কিনা। তোর মাওলানা, তোর ফতোয়া তোর মুখে রাখ। আমরা বিয়ে করেছি 25 বছর, আমরা এখন যাই করি না কেন মহব্বত আমাদের হালাল। স্বামী স্ত্রী ঝামেলা করেছে, হ্যাঁ স্বামী স্ত্রী ঝামেলা করে, হ্যাঁ টানা টানি, টানা হেঁচড়া, ফস করে তালাক দিয়ে ফেলেছে। তালাক দিয়ে ফেলার পরেও বহাল তবিয়াতে ঘর করছে। এই কথা বলছেন না কেন? বহাল তবিয়াতে ঘর করছে। আজকে সমাজে এই নীতির মানুষ আজকে আমরা হয়েছি, যে আমার লাইফের একটুখানি বলে বুঝাই। আমার যিনি প্রথম আহলিয়া ছিলেন তো শরিয়াত মোতাবেক চলতো না। অনেক 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 বোঝানোর পরেও যখন হলো না, যখন জানতে পারলাম অথেন্টিক্স ভাবে প্রুফ পেলাম যে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, আর সাবধান কড়া ভাষায় তাকে বোঝাতে লাগলাম, হলো না, পৃথক হলো। ভাই আমার তৈরি করা দুতলা ঘর, ঘরটা তো আমার, ঘরটা তো আমার তৈরি করা ঘরে
কিছু মানুষ শয়তানি করে আমার ঘরে জোর করে তালাক প্রাপ্ত স্ত্রী, তালাক নেওয়া স্ত্রীটাই আমার ঘরে রেখেছে, ওই ঘরে থাকা যাবে তো? উদাহরণস্বরূপ আপনাদের বোঝাচ্ছি, থাকা যাবে না। বাপের ভিটে নিজের টাকা খরচ করে ঘর করা, সেই ঘর ছেড়ে দীর্ঘ প্রায় 7 বছর বাইরে থাকতে হলো। এটা কার জন্য? কার জন্য? আল্লাহর কাছে কেঁদেছিলাম, আল্লাহ এই সমাজের মানুষ যারা শাহনাজকে দোষী সাব্যস্ত করতে চায়, তুমি ওদেরকেই দেখিয়ে দিও আসল দোষীটাকে। আল্লাহর কি চান? অপেক্ষা করেছি ক বছর? 7 বছর। ঠিক যেখানকার পাখি সেইখানে চলে গেছে, যার যেটা খসলো। কথা বুঝাচ্ছেন না? এমন কিছু হুজুর, আমি ওদের নাম রেখেছি মুতু হুজুর। কি হুজুর? মুতু হুজুর ফতোয়া দেয় যে ওর বউরেও দেখে না। ভাই, তালাক প্রাপ্ত হওয়ার পরে ওই বউকে আর বউ বলে শব্দ মুখে আনা যাবে? মুতু হুজুর পড়েছে? কথা বুঝতে পারেন? কারণ ওই মুতু হুজুরের দ্বারাই সমাজে এরকম ফতোয়া আছে, যা হওয়ার হয়েছে মিলে জুলে থাক। কথা বুঝাচ্ছেন না? ও মুতু হুজুরির ফতোয়া, ওটা শরীয়তের ফতোয়া না। শাহনাজ বলে আর অন্যজন মনে করে খুব উল্টোপাল্টা বলতেছে। হাকিকাত কথা বলছি, বাস্তব চিত্র। আল্লাহকে যারা ভয় করেছে, আল্লাহকে যারা ভয় করে চলে, তাদের জন্য জিনাটা হারাম আর বিয়েটা বৈধ, সুন্নাত। এই কথা বুঝতে পারছেন না? একজন আমাকে প্রশ্ন করেছে যে আপনি আপনার বউকে দেখেন না? তুই যা চাইবি, যেরকম টাকা অ্যামাউন্ট চাইবি তোর দেবো, তুই এসে প্রমাণ করে যা। আর ফোন কেটে দিয়েছে। আমি ঘুরিয়ে ফোন করেছি, বুঝতে পারিনি যে উল্টো ফোন করব। ওকে ঘুরিয়ে আবার ব্যাকে করেছি ফোন। এই ফোন কাটলি কেন? তোকে এটা কে শুনিয়েছে আগে বল। একজন মুতু হুজুরির নাম করেছে, মুতু হুজুরির ভক্ত তো, মুতু হুজুরির নাম করে। আমি মুতু হুজুরির যেই নাম করেছে, সঙ্গে সঙ্গে আমি বললাম খবর লিখে যা, তোর গা মুতু হুজুর ওই রকম কেস করে বসে আছে, শাহনাজ করিনি। বুঝতে পেরেছেন? ওই রকম কেস করে বসে আছে। আজকে মুসলিম সমাজ এইভাবেই ধোঁকা খাচ্ছে সমাজে। তারাও কিন্তু ওয়াজ নসিহত করে স্টেজে, কথা ঠিক না ভুল জোরে বলে। তাদেরও ভক্ত আছে। ভাইরা আমার নজনের আলোচনা বোঝাচ্ছিলাম আমার দিয়ে, আমি আর ওদিকে যাব না, আপনাদের বোঝাচ্ছি। রাসূলুল্লাহর সাহাবীদেরকে রাসূলুল্লাহ শুনিয়ে দিলেন বিছানা আলাদা করো। হুকুম অমান্য করেছে কার? আল্লাহর। জিহাদের ময়দানে ডেকেছে আল্লাহ, আল্লাহর হাবিবের জবান দিয়ে যেতে পারলেন না। আল্লাহ রাসূলের সাহাবী 3 জন যেতে পারেননি, বিশেষত কোন কারণে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন সালাম কালাম বন্ধ। আল্লাহ নবী আবার কিছুদিন পরে বললেন বিবির সঙ্গে শোয়া বন্ধ। এক ঘরে করে দেয়া হলো, শুধু এক ঘরে নয়, এক ঘরে কথাটা তো আলাদা। বিবি ছেলে পুলা যে ঘরে থাকে তাকেও তো এক ঘরে বলা যায় না, বরঞ্চ এক বিছানা রাসূলুল্লাহ করে দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইটা হলো শরিয়াত। এটা হলো কি শরিয়াত, কারুর বাপের তৈরি না। আমি শাহনাজ বলবো, মেয়েদের কণ্ঠস্বর উচ্চ আওয়াজে কথা বলা, মহিলাদের মাইকিং এ গজল পড়া হারাম। ফতোয়া দিচ্ছি সব জাহান্নামে যাবে। আবার আমি শাহনাজ মহিলাদেরকে নিয়ে স্টেজে আপনার বুখারী খতম করাবো লাউড স্পিকারে। জানতে হবে আমার দ্বারা ইসলামের উপকার, আর যাই হোক ইসলামের কোনো উপকার হতে পারে না। ওটা বিবেক দিয়ে ভাবতে হয়। শরিয়াতের কোন অ্যাঙ্গেল থেকে আজকে এই শিক্ষা দেয়া হয়? এক সময় আপনারা দেখেছেন, আমি শাহনাজ শুধু নয়, আমি শাহনাজ মুখ খুলেছিলাম, এই গজল গাই মহিলাদের স্টেজে তুলে হদ্দ ঝাড়া ঝেড়েছি। এক সময় প্রতিবাদ করিনি যে মহিলারা কেন স্টেজে গজল গাইবে? এই স্টেজটা তো রাসূলুল্লাহ অর্থাৎ নবী তো একজন পুরুষ ছিলেন, বুঝিয়েছিলাম না? প্রতিবাদ করেছি। আর আমি শাহনাজ যদি সেই মহিলাদের নিয়ে স্টেজে আবার গজল শুরু করি,
চরিত্রটা এখনো না দুটো? শেষ গোড়ায় বলেছিলাম মনে আছে, শুধু হাদিস কোরআন জানলেই হবে না, হাদিস কোরআন জেনে বুঝে চলাটার নাম হলো প্রকৃত ইলমিয়াত। যেটা চলেছিলেন আল্লামা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এলেম সঞ্চয় করেছিলেন, মানুষকে এলেম দিয়েছেন, তার সাথে সাথে নিজেকে তৈরি করে গেছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্যই তানার দরবারে কাউকে বলতে হয় না এসো আমার কবরটা জিয়ারত করে যাও, এসো আমার কবরটা জিয়ারত করে যাও। আল্লামা হুজুর আমাদের বলেছে, এই আমি জলসায় আসছিলাম, ওখানে ঢুকলাম, এদিকে আমি জলসায় আসলি, ওখান থেকে জিয়ারত করে তারপর যাই। কারণটা কি? আমার দাম বাড়বে না হুজুরের দাম বাড়বে? তিনি তো আর নেই দুনিয়ায়, কারণ তিনি পৃথিবীর জমিনে সেই রকম জীবন আদর্শ তৈরি করে গেছে, ও ডাকতে হবে না, কিয়ামত পর্যন্ত জারি রইল। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তিনি কাজ করে গেছে আল্লাহর জন্য, কাউকে ডাকার দরকার নেই, আল্লাহ এমনি পাঠাবে। একবার জোরে বলুন। উত্তরপ্রদেশের একটি আপনার কি জায়গাটার নাম ভুলে যাচ্ছেন, উত্তরপ্রদেশই অবস্থিত, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার আছে গভীর জঙ্গলের ভিতরে, নবী আলাইহিস সালামের মাজার আছে ওখানে। তো গভীর জঙ্গলে হঠাৎ করে কেউ চিনতে পারবে না। কালকে একটা ভিডিও ফুটেজ আমাকে পাঠিয়েছে বাংলাদেশের একজন বক্তা, খুব জ্ঞানী মানুষ, যে ভাইজান আপনাদের ইন্ডিয়াতে আমি গিয়ে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার জিয়ারত করে সেই এই দেখেন ভিডিও। তো অবাক হয়ে গেলাম, আমরা হিন্দুস্তানে বসবাস করি, আমরা ইন্ডিয়াতে বসবাস করি, সেই মাজার সম্পর্কে আমাদের জ্ঞান নেই। কথা বুঝতে পারছেন না? এটা আমি বলতে চাইলাম কি, আমরা জানিনি, অথচ সেখানে নবী শীশ আলাইহিস সালাম আছেন, আর বাংলাদেশের মানুষ সেখানে জিয়ারত করতে যাচ্ছে, আমরা সংবাদ পাইনি। তো চিনি, গুড় ও অন্ধকারে থাকলেও কি মিষ্টি, অন্ধকারে থাকলেও মিষ্টি, ও ঠিক পিঁপড়ে সেখানে সারি দেবে। তুমি যতই মাথা ফাটাফাটি করো না, কাজ হবে না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জিগার সাহাবারা আল্লাহ নবী ফয়সালা শুনিয়ে দিলেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে থাকে, বিবির সঙ্গে থাকতে পারেন না, আলাদা বিছানায় আলাদা জায়গায় হুজুর অবস্থান করতে লাগলেন। ওই দুইজন অসুস্থ সাহাবী এসে রাসূলুল্লাহর কাছে পানিশমেন্ট আল্লাহ নবীর কাছে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা অসুস্থ, হুজুর আমরা অসুস্থ, শারীরিকভাবে আমাদের শরীরটা ভঙ্গুর হয়ে গিয়েছে, হুজুর আমরা ওযুর পানি তুলে ওযু করতে পারি না, আমাদের বিবি অর্থাৎ আমার বিবি, তিনি আরো একজন বললেন আমার বিবি আমাদের ওযু বানিয়ে দেয় বিবিরা, হুজুর যদি আপনি আমাদের সঙ্গে থাকতে না দেন, আমরা নামাজ কি করে আদায় করব, আমরা কি করে পবিত্র হব? আল্লাহ নবী বললেন, যাও তোমাদের জন্য ছাড় আছে। কি ছাড় আছে? অনলি ফর ওযুটা বানিয়ে দেবে বিবিরা, আর কোনো কিছুই তোমরা বিবির থেকে সুবিধা নিতে পারবে না। আল্লাহ নবী সাহাবীরা মেনে নিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, একটানা 49 দিন পার হয়ে গেল। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে হযরতের রক্তে বললেন, ও আমার সাহাবীরা, কে আছো বাবা যাও, কে আছো বাবা যাও, আমার কাব বিন মালিককে আর ওই দুইজন সাহাবীকে যে সংবাদ দাও, ওই দুইজন সাহাবীকে যে সংবাদ দাও, আল্লাহ তাদের কান্না, আল্লাহ তাদের ধৈর্য সবরকে আল্লাহ পছন্দ করে ফেলেছে, আল্লাহর বড় প্রিয় লেগেছে, আল্লাহর বড় ভালো লেগেছে। তাই আমার আল্লাহ তাআলা তাদের রোজাদারি, তাদের সবরকে কবুল করে আমার আল্লাহ তাদের মাফ করে দিয়েছে। আর কি জোরে বলুন সুবহানাল্লাহ, আর কি জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাইছিলাম কোনটা,
অন্যায় হয়েছে জেনে বুঝে করেছেন, যদি স্বীকার করে সত্য কথা বলে স্বীকার করে নমনীয়তা অবলম্বন করেন, ক্ষমা আছে না নাই? কথা বলছেন না কেন? হাদিস থেকে প্রমাণ দিলাম, বোঝাচ্ছিলাম কোন হাদিস? বিশ্বনবী বললেন আয়াতুন নিফাকুস সালাসা, মিথ্যা কথা বলবে মুনাফিকের তিনটে বৈশিষ্ট্য। একটা হচ্ছে মিথ্যা তারা কথা বলবে, কথার ভিতরে মিথ্যার গন্ধ পাওয়া যাবে। কথা তারা ড্রাইভেট করবে, অর্থাৎ মানুষকে দিকভ্রষ্ট করার জন্য মিথ্যা তারা অবশ্যই অবস্থান করবে মিথ্যার উপরে। আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ওয়া ইযা ওয়া'দা আখলাফা। আমি নবী জানিয়ে দিলাম দ্বিতীয় নম্বর হলো যারা মুনাফিক হবে পৃথিবীর জমিনে, তারা ওয়াদা খেলাপ করবে, ওয়াদা করে ওয়াদা নিভাবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুনাফিক যারা হয় ওয়াদা করে ওয়াদা তারা কখনো পূর্ণ করবে না। এই সোনা মানিকেরা, সমাজে বহু আমাদের মতো দাঁড়িয়েলা মাওলানা মৌলভী সাহেব ওয়াইসিন রয়েছে যারা ওয়াদা খেলাপি করে। আছে না নাই? তাহলে মৌলভী সাহেব হওয়ার পরেও ওর সামনে আর একটা মাওলানার আগে লাকাব থাকবে মুনাফিক মাওলানা। আমার কথা না বলো, কার কথা? বিশ্বনবীর কথা। আল্লাহ রাসূল বললেন ওয়াদা খেলাপকারী, ওয়াদা করে ওয়াদা খেলাপ করে এই ব্যক্তিটা আজ যাই হোক প্রকৃত মুমিন নয়, এর আগে একটা লাকাব থাকবে, এ হলো মুনাফিক। আমার আলোচনা বুঝতে পারেন নাকি? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? হুজুর টুজুর না, তুমি শাহনাজ কোন হুজুর কি টি ওসব চলে না। আল্লাহ বলছে ওয়াদা খেলাপকারী ওর ঠিকানা করব আমি জাহান্নাম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, আলোচনা ভালো করে বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা, তৃতীয় নম্বর হলো আমি নবী জানিয়ে দিলাম ওয়া ইযা তুমিনু তুমিনা খানার। পৃথিবীর জমিনে তারা যখন কারোর কাছ থেকে আমানত নেয়, ওই আমানতের খিয়ানত তারা করে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা আমানত, পরের আমানতকে খিয়ানত করে, আমি নবী জানিয়ে দিলাম তারা হলো পাকা মুনাফিক। আল্লাহ নবী জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিকের ভিতরে তিনটি বৈশিষ্ট্য। এক নাম্বার হলো মিথ্যার আশ্রয় গ্রহণকারী, মিথ্যা কথা বলা। দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা খেলাপকারী, ওয়াদা পূর্ণ করে না। তৃতীয় নম্বর হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তিন নম্বর হলো পৃথিবীর জমিনে আমানতের খেয়ানতকারী। আমি নবী জানিয়ে দিলাম এই তিনটে বৈশিষ্ট্য যার ভিতরে দেখতে পাবে সে হলো পাকা মুনাফিক। ও বাবা সাহাবীরা, সে যদি পৃথিবীর জমিনে বিরাট বড় ইমানদার পরিচয় দেয়, তার আগে একটি লাকাব, সে হলো মুনাফিক। আল্লাহ নবী পাক জবানে জানালেন এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর হাদিস থেকে আমাদের ক্লিন হয়ে যেতে হবে। বিবেককে জাগান, সচেতন হন। আমি শানা শুধু আপনাদের বোঝাতে আসিনি, শুধু এতটুকুই আপনাদের জানিয়ে দিতে চাই, যদি ওই মুনাফিকের চরিত্রটা আমার আপনার ভিতরে থাকে, শত ইবাদত করার পরে ঠিকানা হবে জাহান্নামের সবথেকে নিকৃষ্টতম জায়গায়। শত ইবাদত করেও স্থান হবে কোথায়? জাহান্নামের সবথেকে নিকৃষ্টতম জায়গায়। মুনাফিক যারা কাফেরদের থেকে শাস্তি বেশি দেয়। কাদের থেকে শাস্তি বেশি বললুম? কাফের যারা ঈমান আনেনি, এই মুনাফিকদের থেকে শাস্তি ওদের কম। আমানতের খেয়ানত মানে শুধু টাকা পয়সা লেনদেন নয়। সমাজে কিছু মানুষ আছে
মসজিদ তৈরি করবে বলে মানুষের কাছে বিল কাটে। চাঁদা তুলে না তুলে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা বহু মানুষ আছে মাদ্রাসার কালেকশন করে, মাদ্রাসার কালেকশন করে ওর থেকে 2 টাকা কমিশন খায়, একটা পান খায় কমিশন, ওর থেকে 5টা টাকা খরচ করে নাস্তা করে। এটা হলো আমানতের খেয়ানত। আমি শাহনাজ আপনার কাছে 100 টাকা দিয়েছি চাঁদা, মাদ্রাসায় দেব, আপনাদের বলেছি কথা বলছেন না কেন? আপনারা আমাকে বিশ্বাস করে ধরে নেন 500 টাকা দিয়েছেন ভাইজান, এটা মাদ্রাসায় দেবেন। আমি যেতে যেতে বসিরহাট ওই ত্রিমণির ওইখানটায় দেখি একটা চায়ের দোকান খোলা রয়েছে, আর আমার কাছে রয়েছে সব 500 টাকার লোট, আর আপনারা যেটা দিয়েছেন ওতে 10 টাকা 20 টাকা মোটামুটি মিক্সচার আছে। আমি দেখলাম খুচরো যখন আছে ওর থেকে এটা 10 টাকা বের করে দিয়ে 1 কাপ চা খেয়ে নিল। হালাল না? কথা বলেন তো, জোরে বলেন। আরে হক কথা বলবেন, বুক চিতিয়ে মার্ডার করে দেবে। দেখ আমি মার্ডার হচ্ছি কিসের উপরে? হকের উপরে না হকের উপরে? সত্যের উপরে না মিথ্যার উপরে? যদি সত্যের উপরে মার্ডার করে দেয় আলহামদুলিল্লাহ, গাঁজায় মরছে। জ্বালা বলেন দিন। ও আপনাদের হয়তো ভয়টাই আছে, কিন্তু আমার ওসব নেই। বুক চিতিয়ে কথা বলা ছেলে আমি, আমার ডর নেই ওসব। কারণ এশার নামাজ পড়েছি, এশার নামাজ আদায় করেছি, সেজদা করেছি কার? মোমেন না, লাঠির নয়, মানুষের নয়, সেজদা করেছি আল্লাহ। আমার হেফাজত, আমার রাখনেওয়ালা, আমার দেখনেওয়ালা, আমার চালনা করেনেওয়ালা, এই জমিনকে চালনা করেনেওয়ালা, तमाम কায়নাতকে সুন্দর করে সাজওয়াট করেনেওয়ালা যে আল্লাহ, ওই আল্লাহকে আমি ভয় করব। আদার্স আমার কিচ্ছু ভয় নেই। আমার মৃত্যু, আমার বেঁচে থাকা ডিসিশন কার? জোরে বলেন। দুনিয়ায় তারা ভয় পায় যারা দুনিয়াদার। ইমানদারেরা কখনো মার মৃত্যু ভয় পায় না, কারণ তারা জানে আমি যে রাস্তায় আছি এই রাস্তাটাই হলো আল্লাহর রাস্তা। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, এটা হলো আল্লাহর দরের, আল্লাহর মনোনীত রাস্তা। এই রাস্তায় গেলে নিশ্চিত আমি কামিয়াবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওই না কোথাও শাহনাজকে ভয় আপনি ভীত দেখবেন না। আমার সঙ্গে যারা থাকে জিজ্ঞাসা করবেন, আমার ছোট আব্বা বসে রয়েছে, আমার সঙ্গে আরেকটা ছেলে থাকে, আমার মেজদা থাকে সময় সময়, আমার সব ফ্যামিলি। বাংলায় কোনো আলেম ওলামা ওয়াইজিদ নিজের ভাইটাই গাড়ি দিয়ে তুলতে যায় না, জানেন তো? কিন্তু আমার সিস্টেম আলাদা। আমি যখন বাড়ি চলে এসেছি, আমার পরিবার এদেরকে আগে আমি আমার জায়গায় স্থান দেই। কথা বুঝতে পারছেন না? তো রাস্তা দিয়ে চলি যখন, কেউ ফোনে হুমকি দিচ্ছে, কেউ ফোনে হুমকি দিচ্ছে, এই ওই আজকে দুপুরবেলা, আজকে দুপুরবেলা, দুপুর না সরি, হ্যাঁ দুপুরবেলা আমি জোহরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে, মানে জুম্মা পড়ে খাওয়া দাওয়া করে বসে রয়েছি, তা ফোন এসছে। ফোনটা রিসিভ করলুম, হ্যালো কে? আপনি কে বলছেন? তো একটা জায়গার নাম করেছে, কি খবর বলেন? বলে আপনার এই সামনে ডিসেম্বরের 24 তারিখে একটা দাওয়াত নিতে হবে। নিতে হবে মানে কি বাধ্য? আপনি হুকুম করছেন নাকি? না ভাইজান না, নিতে হবে। আমি বুঝতে পেরেছি কেন ফোন করেছি। আমি বললাম 24 তারিখে আমার হায়দ্রাবাদে জলসা আছে, হায়দ্রাবাদে জলসা আছে, আমি নিতে পারবো না। বলে হায়দ্রাবাদে কত টাকা দেবে আপনার? আপনি ভাবছেন ওই 1 কোটি টাকা দিয়ে শাহনাজকে কিনবেন? আমি শাহনাজ আমার সম্পর্কে ভালো করে জেনে বুঝে ফোন করেছেন তো? আপনি যদি মনে করেন হায়দ্রাবাদে থেকে আমি আপনাকে নজরানা বেশি দেবো, সেই কারণে শাহনাজ আমার ঘরে আসবে, আমার গ্রামে আসবে, ওটা আপনার স্বপ্ন, হাকিকাত নয়। খবর নিয়ে দেখেন। এবারে ওর যে আসল রূপ কথাবার্তা,
আলোচনা শুরু করে দিয়ে খুব খারাপ খারাপ মন্তব্য কথাবার্তা বলছে। তাকে একটা কথা বললাম, তোর গা মুতু হুজুরির ক্ষমতা থাকে একদিন আমি শাহনাজের প্রশ্নের উত্তরগুলো দিতে বলিস, বুঝলি? হিম্মত যদি থাকে যে প্রশ্নগুলো নেটে ছড়া আছে ওইগুলোর উত্তর দিতে বলিস। কথা বুঝতে পেরেছেন? এইভাবে বিভিন্ন রকমের আর কি ক্যাডিটিয়ে করছে, তাতে হুমকি চুমকি দিচ্ছে। তাই আমি বললাম দেখ এইভাবে তো হবে না, কবে কোন সময় কোন রাস্তা দিয়ে গেলে তোর সুবিধা হয় আমাকে বলে দিস, আমি যাব। আমাকে দেখাতে চেয়েছিল, আমি তোর সুবিধার জন্য বললাম তোর কোন রাস্তা দিয়ে গেলি মারবি সুবিধা হয়, আমাকে বলিস আমি যাব। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও মাসাবিরা ও মাসাবারা, আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, আল্লাহর প্রিয় আল্লাহর মুমিন বান্দা যারা হয়, তাদের কাছে মৃত্যু, তাদের কাছে পৃথিবীর জমির মৃত্যুটা কিছুই নয়। মুমিনের কাছে মৃত্যুটা হলো বড় নিয়ামত। তাদের মৃত্যুর সাথে সাথে আল্লাহ দিদার নসিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনেরা মৃত্যুর সাথে সাথে আল্লাহ দিদার পায়, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, গাজার মুসলমানের আজকে অত্যাচারিত হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানের আজকে অত্যাচারিত হচ্ছে, লেবাননের মুসলমানেরা আজকে অত্যাচারিত হচ্ছে। বাবাজিরা অবাক হয়ে যাবেন, ঈমান কাকে বলে, ঈমানি জোশ কাকে বলে। একটা মহিলা ফিলিস্তিনি মা, আমাদের কলেমার মা, 5টা সন্তান শহীদ হয়ে গিয়েছে ইসরায়েল ওই জারুস ওই অবৈধ সন্তানের বোমা, তাদের তানার ফ্যামিলি 5টা নিজের গর্ভে ধারণ করার সন্তানটা শেষ হয়ে গিয়েছে, স্বামীটাও শহীদ হয়ে গিয়েছে। মৃত ছিন্ন বিচ্ছিন্ন হওয়া বাচ্চারা ঘাত, আর একটা পা মা দুটো হাতে ধরে আসমানের দিকে তাকিয়ে ফিলিস্তিনির মা দোয়া চায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার 5টা সন্তান তুমি নিয়েছো, আমার স্বামীকে তুমি নিয়েছো, আমার দুঃখ নাই, প্রয়োজনে যদি আমাকেও যেতে হয় ওই রাস্তায় আমাকে নিয়ে নাও, তবে একটা দাবি আমার কাছে, আমার পক্ষ থেকে তোমার কাছে একটা দাবি তোমার কাছে আমার, আল্লাহ এই জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসাকে ইহুদিদের হাতে তুলে দিও না। একবার জোরে হবে। কি ঈমান, কি আপনার মুমিন, কি মুমিনা। আজকে আমাদের সেই ঈমানে বাস পড়েছে। আল্লাহ জমজমতরগুলো প্রমাণ দিচ্ছে, ফিলিস্তিনের মা বোনেদের দিকে তাকিয়ে ঈমানটা ঠিক কর। তোর কাছে সন্তান আগে নয়, তোর কাছে সম্মান আগে নয়, তোর কাছে টাকা পয়সা আগে নয়, তোর কাছে পৃথিবীর সমাদৃত হওয়া আগে নয়, তোর কাছে আমি আল্লাহ আগে। একবার জোরে বলবেন না? এই চিন্তা আমাদের ভিতরে নেই, সেই জন্য আজকে আমরা বিপদগামী, সেই জন্য আমরা মৃত্যুকে ভয় পাই। আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে, বাবা সাহাবীরা, এমনই একটা দিন আসবে দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা ডুবে যাবে। তোমরা দুনিয়াকে খেয়ে ফেলো, দুনিয়া জানো তোমাদের না খায়। আল্লাহ নবী কি বলছে? দুনিয়া তোমাদেরকে যেন না খায়, দুনিয়াকে তোমরা খাও। যদি দুনিয়া তোমাদের খেয়ে ফেলে তাহলে তোমরা ঈমানটুকু নিয়ে যেতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো, জোরে পড়ো, ওয়ালা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি
সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলতে পারেন না সুবহানাল্লাহ? দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দাও, আওয়াজ দাও। ওয়া আলা আলি। লাখো লাখো হাজিরা যাই তোমার ওই মদিনায়, লাখো লাখো হাজিরা যাই তোমার ওই মদিনায়, তোমার ওই গুলবুজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হলো না, চিল্লে হবে না? দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই। জোরে বলবেন না, ছিড়লে বলতে পারেন না? দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ঠিক আছে, আমার সমাজচাঁদ মানিকেরা আলোচনা করতে করতে 1.5 ঘন্টায় ধাক্কা খেয়েছে। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইলাম নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, দান সবকিছু করেন, সবকিছু করেন, তবে মুনাফিকি করবেন না। কি বললাম? মুনাফিকি করবেন না। দাদা হুজুরকে যদি ভালোবেসে থাকেন, আওলাদদেরকেও মোহাব্বত করবেন। কোন আওলাদ কে কি করছে, কে কি করছে আমার দেখার দরকার নেই। আমার দাদা হুজুর পীর কেবলার ব্লাড রিলেশন আছে কিনা আমি দেখে নেব। তিনি যদি পাপ করে, যদি আমার চোখে খারাপ লাগে, আমার হিম্মত যদি থাকে, তা আমাদের সামনে বসে ভুলটাকে শুধরে দেব। এই কথা বুঝতে পারছেন না? যদি মনে লাগে, আমার যদি মনে হয় যে দাদা হুজুরের ওই আওলাদটা অন্যায় রাস্তায় চলছে, তাহলে আমি চেষ্টা করব যদি আমার সেই পাওয়ার থাকে ঈমানি, আমি তার সামনে যেয়ে বলবো আপনার এই জায়গাটা ভুল হচ্ছে, শুধরে নেবেন। কিন্তু আমার যদি সাহস না থাকে তার সম্মুখে যাওয়ার, পেছন থেকে কথা বলার অধিকার তো ইসলাম আমার দেয় না।
এক আলোচনা বুঝতে পারেননি? যদি কোন বসিয়ার আল্লামা হুজুরের আওলাদের আওলাদ বা চতুর্থ প্রজন্মের যদি কোনো আওলাদ অন্যায় রাস্তায় যায়, অন্যায় কাজ করে, যদি সৎ সাহস থাকে বসিয়ার দরবারে বসে একদিন তানাকে বলে আসবো। কথা বুঝতে পারছেন না? আরে ভাই আমি তো অন্যায় করিনি, অন্যায় তিনি করেছে, আমার চোখে ধরা পড়েছে। এখন আমি যদি বলতে গিয়ে আমাকে মারে, যদি এই ভুল হয়, এই ভয় হয়, তাহলে আমি যাব না, কিন্তু তানার নিয়ে খারাপ মন্তব্য করব না। এটার নাম ইসলাম। আলোচনা বুঝতে পারেননি? ভুল যদি তানার শুধরানোর সত্যি ইচ্ছা থাকে, সদিচ্ছা, তাহলে তানার সামনে যাব। আবার ভাই সাহেব হুজুরদের সঙ্গে কথা হয়তো মেলামেশা, আমাদের সঙ্গে বিশাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার মানে বসিয়ার দরবারে এসেছি, খুব আনন্দ খুশি আমাকে দেখে। তা আমি খুব স্লিপ কাটা মানুষ, জানেন তো, একদম ওপেনলি ঝাড়ি। তা আমার সামনে একটা ত্রুটি, কোনো একটা ত্রুটি কথাই হয়েছে, সাথে সাথে আমি প্রোটেস্ট করলাম। উনি আমার প্রতি রাগ করলেন না, দেখলাম খুব খুশি হয়েছে। কথা বুঝতে পারছেন না? উনি আমার প্রতি খুশি হলেন। কোন একজন বলল, ভাই আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে, আপনি যা বলেন ওপেনলি সামনে বলেন। আমি বললাম, ভাই এটাই তো রাসূলুল্লাহর আদর্শ, শিখিয়েছে তো বলতেই হবে, তো আমার না, এ তো রাসূলের আদর্শ। কার আদর্শ? এ তো রাসূলের আদর্শ, এ তো আমার না। আর ওবায়ের আদর্শ হলো আপনার কাছ থেকে সালাম কালাম দিয়ে মুসাফা করে গিয়ে আর ওই ত্রিমণিতে যে দাঁড়িয়ে দাঁড়ানো, জানিস ভালো না। কথা বুঝতে পারছেন না? এ আদর্শ কার? ওবাই ইবনে সুলুলির ঘটনা বললাম না? রাসূলের পিছনে নামাজ পড়তো, পাগড়ি পরতো, জুব্বা পরতো, সব করার পরে রাসূলুল্লাহ যখন খুতবা দিতেন, কথা বলতেন, ও উঠে দাঁড়িয়ে বলতো, আল্লাহ রাসূল বারহাক যে কথাটা বলেছে আমাদের মেনে চলা আবশ্যক, এটা করতেই হবে। কিন্তু সবাই সেইটা মেনেছে, আর ওবাই গিয়ে ওর দলবল নিয়ে বলছে, জানিস ওই জিহাদের ময়দানে গেলে কিন্তু মরে যাবো, ছেলে বিলে এতিম হয়ে যাবে, কি হবে? কথা বুঝতে পারছেন না? ঠিক এইরকম ছয় চতুরিতে কিছু মানুষ চলছে। আমরা দাদা হুজুরকে মহব্বত করি, বিরাট ভালোবাসি, জান দিয়ে দেবো, প্রাণ দিয়ে দেবো, আওলাদ গন্ধ। কথা বুঝতে পারছেন না? এই চরিত্রটা ইবলিসের, কোন মুমিনের না। 100% সিউরিটি দিয়ে গেলাম, যদি কোনো মাইকালাল আমার সামনে বসতে চায় বসিয়ে দেবে। যদি বলতে হয় ওপেনলি আপনাকে বলতে হবে। এটা হচ্ছে রাসূলের আদর্শ, সাহাবায়ে কিরামদের আদর্শ। যদি না বলতে পারেন, আপনার ঈমানি কমজোরি, মারির ভয় আছে, আপনাকে হেনস্থা করবে সেই ভয় আছে, আত্মসম্মানের ভয়, তাহলে আপনি বলবেন না, পেছনেও বলবেন না, তাহলে ঈমানটা আপনার ঠিক থাকবে। আর যদি মনে করেন না, যা পারে হোক গে দা, ওরে খারাপ করে দে, আমার একটু ভালো সাজার দরকার আছে, তাহলে তোমার অবস্থা ওই ওবাই ইবনে সুলুলের মতো হবে। জানাজা হবে, দোয়া হবে না। কথা বুঝাচ্ছেন না? রাসূলুল্লাহ জানাজায় গিয়েছিলেন, হাদিস পাকে আছে, আব্দুল্লাহ বিন ওবাইয়ের জানাজায় রাসূলুল্লাহ গিয়েছিলেন, জানাজায় দাঁড়িয়েছেন, মুখ নাড়েন, সাহাবায়ে কেরামরা তাকিয়ে আছে জানাজায়। আল্লাহু আকবার। প্রশ্ন আসতে পারে, জানাজার সময় অন্য কারোর দিকে তো ফিরে তাকানো যায় না, তা আপনি বললেন রাসূলের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, শুধু ওই ওবায়ের জানাজায় না, জিহাদের ময়দানেও রাসূলুল্লাহর সাহাবীরা বিশ্বনবীর পেছনে নামাজ আদায় করেছেন। কিছু কিছু সাহাবা হুজুর ফার্স্ট কাতারে দাঁড়ানো, সেকেন্ড কাতারে দাঁড়ানো সাহাবীরা রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে, নামাজ পড়ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নামাজ আদায় করলেন, নামাজ আনতে আল্লাহ নবী নামাজে ইমামতি করতে করতে হঠাৎ করে মুচকে হেসে ফেললেন। নামাজের ভিতরে হাসা যায়?
আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হেসে ফেললেন। সাহাবীরা নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী সালাম ফিরিয়ে যখন সাহাবায়ে কেরামদের দিকে তাকায়, কিছু সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে জিহাদের ময়দানে নামাজ আদায় করলেন, অন্য দিনের মতো নামাজ আদায় করলেন না। হুজুর আপনি নামাজে হালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মুচকে মুচকে হাসছিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার সুরাত আজকে কেন মুস্কান দেখতে পেলাম? নবী আবার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, ইন্নী আরা মা লা তারাউনা, ও আমার সাহাবীরা, আমি নবী আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি নবী আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি নবী জিহাদের ময়দানে নামাজে দাঁড়িয়েছি, আমি নামাজে দাঁড়িয়েছি, হঠাৎ দেখতে পেলাম নামাজের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম সামনে এসে দাঁড়ালে, সামনে এসে দাঁড়িয়ে আমি জিবরিল আমিনের দেখতে পেলাম আমার সামনে এসে দাঁড়িয়েছে আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। হুজুর বলে, ওই জিবরিল আলাইহিস সালাম আমাকে জানান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনার বিনা অনুমতিতে আমি জিহাদের ময়দান ছেড়ে চলে গিয়েছিলাম। হুজুর আমি আপনার বিনা অনুমতিতে রাজকে জিহাদের ময়দান ছেড়ে চলে গিয়েছিলাম। আল্লাহর সামনে আল্লাহ তাআলার কাছে যাওয়ার সাথে সাথে আমাকে আওয়াজ দিয়ে বলে, এই জিবরিল আমিন চলে যাও, আমার হাবিবের বিনা অনুমতিতে তুমি কখনো আসতে পারো না। তুমি গিয়েছিলে আমি আল্লাহর হুকুমে, তুমি গিয়েছিলে আল্লাহর হুকুমে, কিন্তু ময়দানে যতক্ষণ নবী আছে নবীর বিনা পারমিশনে ওখান থেকে আসতে পারবে না। আমার হাবিব জিহাদের ময়দানে আছে। এই জিবরিল আমি পাঠিয়েছিলাম, আমার আদেশে তুমি গিয়েছো, কিন্তু ওখান থেকে আসতে গেলে হাবিবের অনুমতি নিয়ে আসতে হবে। একবার জোরে বলে। আমার আলোচনা বুঝতে পারেননি? আমি জিবরিল, এই জিবরিল, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম জিহাদের ময়দানে, তুমি জিহাদের ময়দানে গিয়েছিলে আমার হুকুমে, কিন্তু ওখান থেকে চলে এসেছো, হাবিব কি পারমিশন দিয়েছে? যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জিবরিল আমিনের কথা শুনে হেসে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাইছিলাম কোনটা, যে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে মন করে আল্লাহর জন্য নামাজে দাঁড়াই আমরা, তাই তো নাকি? হ্যাঁ, নিয়ত করি তো। হ্যাঁ, আর সাহাবীরা, কিছু কিছু সাহাবীরা নিয়ত থাকতো কাবার দিকে আর দৃষ্টি থাকতো নবীর দিকে, নামাজ হতো। একবার জোরে বলবেন না? জোরে হলো না? আলোচনা বুঝতে পারছেন? অর্থাৎ আমি বোঝাতে চেয়েছিলাম এটাই বোঝাতে চেয়েছিলাম। কোনটা কোনটা? আপনি নিয়তে ভালোবাসুন আওলাদে মুজাদ্দেদে জামানকে, দিকভ্রষ্ট হবেন না, আপনার নজরটা থাক ওই দিকে। আমার দাদা হুজুর পীর কেবলার আওলাদ, আপনার নজরটা থাক আবার আল্লামা হুজুরের আওলাদ। আমার ক্ষমতা নেই প্রতিবাদ করার, বললাম না, কিন্তু পেছনেও সমালোচনা করলাম না। আল্লাহ আমাদের এই সমস্ত মুনাফিকি থেকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমি জানতে চাইছি আগামী বছর এই জলসাটা হওয়ার দরকার আছে না নেই? বলেন, হাঁপিয়ে গেছেন নাকি সব? একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর।
জোরে হবে না নারায়ে তাকবীর। আগামী বছরে এই জলসার জন্য কোন সোনার মানিক আছেন বলেন যে ভাইজান আমি 50 কেজি চাল দেব, খিচুড়ি হবে 50 কেজি। যদি বিরাট চাপাচাপি হয় এক বস্তা 25 কেজি চাল কে দেবে বলেন? বলেন মাশাআল্লাহ দুজন উঠে গেছে। কি নাম? হাবিল ভাই। আমার হাবিল গাজী ভাই 25 কেজি চাল দেবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করুন। এ দান ফেলে দেবেন না, এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। আর কি জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা মাঝখানে কথা বলিলেই মিডিয়া ভাই যারা আছো তোমাদের কাছে করজোরে নিবেদন করি, আমি কড়া উল্টোপাল্টা কথা বলি কিন্তু তোমাদের বিষয়ে কিন্তু উল্টোপাল্টা বলি না, শুধু এতটুকুই স্বতঃস্ফূর্তভাবে আপনাদের মহব্বত করে বলে দিচ্ছি। এনি কোন মহিলার কোন মহিলার ফটো দিয়ে, শুধু আমার না কোন আলেমের এডিট করে জলসা ছাড়বেন না। এটা আপনাদের কাছে নম্র বিনয়ের সঙ্গে বললাম। জলসা ছাড়ুন। এত আলেম এত কিছু করছে ওয়াইজিনরা, আমি কিছু করেছি? বলেছি আপনাদের? বলি না, কারণ আপনাদের যে যে নিয়তে আপনারা করছেন করুন। যদি আমাদের বিনিময়ে আপনাদের আল্লাহ কিছু মাধ্যম বানিয়ে দেন, যদি একটা আপনার রিজিকের মাধ্যম বানায় আপনারা করুন, কিন্তু খারাপি ধরে রিজিক অর্জন করুন না। আলেমের পাশে মহিলাদের সব নেকেট নেকেট ছবি দিয়েছে। কিয়ামতের দিন এই আলেমটা যতদিন না ক্ষমা করবে এই ইউটিউবার গুলো নাজাত পাবে না, জানেন? আরে এমনি ছাড় না, আমার সঙ্গে যে ছেলেটা থাকে মেহতাব, ও আমার পারমিশনে ও বললো ভাইজান আমি একটা করব, ইউটিউব খুলতে চাই। খোল, খুলুসিয়াতের নিয়তে রাখ, আল্লাহর সন্তুষ্টের জন্য ইউটিউব চালাবি। আল্লাহ ওরও তো 2 পয়সা দিচ্ছে, কই মহিলার তো ফটো লাগায় না। অর্থাৎ ইখলাসের সঙ্গে চলো ভাই, দোয়া চাই আল্লাহ তোমাদের প্রতিষ্ঠিত করুন, কিন্তু খারাপই ধরে নয়, হকের উপরে থাকো, আল্লাহ তোমাদের আরো তারাক্কি দেবে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের নাম কি? মাতা ভাই আমার 25 কেজি চাল দ্বিতীয় নম্বরে দেবে। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। আরে কি জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আরেক বস্তা চাল দেন। কি নাম? আনারুল গাজী। আমার আনারুল গাজী ভাই আমার 25 কেজি আর এক বস্তা চাল দেবে। আল্লাহ পাক ফেলে দেবেন না, অভাব দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলু এখানে এক বস্তা কে বলল? মাতাব ভাই এক বস্তা আলু দেবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তোমারি ওসিলায় জমিনও পেলাম, তোমারি ওসিলায় আসমানও পেলাম, তোমারি ওসিলায় জমিনও পেলাম, তোমারি ওসিলায় আসমানও পেলাম, তোমারি ওসিলায় মানব হলাম, মানব সেরা জেগে মুমিন হলাম। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। চাল 3 বস্তা হয়েছে। ক কেজি লাগে বাবু? চাল কত লাগে? হয়ে যাবে মাশাআল্লাহ। এক বস্তা আলু হয়েছে। আর একটা বস্তা আলু দেন।
লাগবে না? মাশাআল্লাহ। যে আলু বেশি খেতে চায় সুগার তো, যাক আল্লাহ হেফাজত করেন। বাবু বলেন, ডাল 10 কেজি ডাল কে দেবে? 10 কেজি ডাল কে দেবে? পর্দানিশীন আমার মা বোনরাও দিতে পারে, ওদের বাজার বিরাট ভালো ভাই। কেন বলেন? ভান্ডার। আবার শুনতে পাচ্ছি ওরা ডবল হবে। হ্যাঁ, কেউ আর তোরকার পাত্তা দেবে? হ্যাঁ, 1000 টাকা যদিও মাসে সরকারের কাছ থেকে তোর তো একদম মেরে ফেলবে না। আমার ভাবিদের মায়েদের কাছ থেকে দেন, ওরা দেয় 10 কেজি করে ডাল দেন, 3টি ভাবি 30 কেজি ডাল। আছো বাবা? ছেলেরা আছো? সোনার মানিকেরা হবে? ওরে পাঠাচ্ছিস, একটু বুড়ো মতো পাঠা, অসুবিধা নেই তো, রিক্স তো দে। মাশাআল্লাহ। গোপন দান একজন বোন আমার 1 কুইন্টাল দেবে, আল্লাহ পাক দয়াময় কবুল করো, ফেলে দেবেন না। এই দানের ওসিলায় আল্লাহ ভাই বোনকে দিনের খাদেমা বানিয়ে নিন। বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।